আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটা আমার একটা বান্ধবীর রিকোয়েস্টে আমি তৈরি করছি। ও ভুনা খিচুড়ির একটা রেসিপি চেয়েছিল দেখতে, তো তাই জন্য আমি আজকে করছি। যার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 500 গ্রাম, আর বেরেস্তার জন্য দুটো পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, আর নিচ্ছি গরম মশলা, আর একটু সামান্য জয়িত্রী ফুল আমি নিয়েছি দেখতে ভালো লাগার জন্য, দুটো পেঁয়াজ ফুলের স্টিক নিয়েছি, আর গাজর নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ। ফ্লেভারের জন্য নিয়েছি লঙ্কাটাকে চিড়ে দেব না, এটাকে সম্পূর্ণ রাখবো, তাই ফ্লেভারটা আসবে কিন্তু ঝালটা ছড়াবে না। আর তেজপাত নিয়েছি একটু। তো এভাবে আলুগুলোকে আমি কিউব আকারে কেটে লালচে করে ভেজে নিলাম। আর আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, যখন সকালে উঠেছিলাম তখনই আমি এটা ভিজিয়ে দিয়েছিলাম। এটা নরম হয়ে গেছে। আর এটা মুগ ডালটাকে আমি ভেজে তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এই যে শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো চলুন প্রসেসিংটা স্টার্ট করা যায়। আর নিয়েছিলাম 1 চা চামচের 1 চামচ চিনি, আর 1 চামচের 1 চামচ লবণ নিয়েছি, যেটা ভাত সেদ্ধ হয়ে যাওয়ার পরক্ষণে আমি এটা দেব। আপনারা যেহেতু খিচুড়ি করছেন তাই আরো বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন, যেমন আলু তো আমি দিয়েছি, আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর, ধনেপাতা, এই সমস্ত জিনিস আরো আপনারা অ্যাড করতে পারেন। তবে বেগুন আর টমেটো এ দুটো অ্যাড করবেন না, কেন কি এ দুটো অ্যাড করতে গেলে খিচুড়িটা ঝরঝরে হবে না, তাই জন্য। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আর ঘিটা আমি যখন ভাত হয়ে যাবে তখন আমি ঘিটাকে অ্যাড করব। আর আমি এখানে আদা, রসুন, জিরে, লঙ্কা, লাল লঙ্কা, সেটার আমি এখানে পেস্ট করে নিয়েছি পরিমাণ মতো। আর আপনাদের একটা কথা বলে নিতে চাই, আমি এই কাপের, এটাই দেখতে পাচ্ছেন এই পাত্রের এটা ভর্তি নিয়েছি, তো এই সমপরিমাণ আমি এখানে জল ব্যবহার করব। আর এখানে যতটা আছে তার সমপরিমাণ একটা, মানে যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে নেবেন, কাপ অথবা যে কোনো পাত্র, সেটার সমপরিমাণ আপনারা জলটা ব্যবহার করবেন, কিন্তু চালের ডাবল জলটা ব্যবহার। সাদা গোলমরিচও ব্যবহার করেছি, সাদা গোলমরিচ কিছুটা দিয়েছি, যেটা বলতে ভুলে গেছিলাম, তো দেখিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব। যেদিন আপনাদের বেশি কিছু রান্না করার ইচ্ছে করবে না, সেদিন এই মজাদার রেসিপিটা তৈরি করা যেতেই পারে। আমি এখানে 6-7টা এলাচ থেতো করে রেখেছি, এলাচ, দালচিনি, লবঙ্গ, এটা দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তার মধ্যে। আর বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভেজে নেব।
ভাজা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও